আজ আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ পাক ফরজ করেছেন, যেটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের থেকে হিসাব নেওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আপনাদের দিনই বোন আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আপনাদের সাথে আমি আলোচনা করব আল্লাহ পাকের এক মহান হুকুম ও নির্দেশ নিয়ে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তো আজ আমরা ওই ব্যাপারেই কথা বলবো। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে সামান্য একটু কথা যদি আপনাদের মনে ভালো লাগে, তাহলে আপনারা যদি সামান্য এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু নিয়ে যদি আমল করেন, হয়তো রোজ হাসরের মাঠে আল্লাহ পাক এই আমলের উসুলে আল্লাহ আপনাদেরকেও নাজাত দিবে, আমাকেও নাজাত দিবে। ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাত করেছেন, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ উত্তম রূপে অজু করে এবং খুজু খুশুর সহিতে ধীর স্থিরভাবে দাঁড়াইয়ে রুকু সেজদা ও উত্তম রূপে শান্তভাবে করে, মোট কথা নামাজের সহিতে উত্তম রূপে আদায় করে, নামাজ উত্তম রূপে আদায় করে, তাহার জন্য তাহার নামাজ উজ্জ্বল ও নুরানি হয়ে উপরে উঠিয়া যায়। এবং নামাজিকে দোয়া করে যে আল্লাহ তাআলা তোমার এই রূপ হেফাজত করুক, যে রূপ তুমি আমার হেফাজত করেছ। অপরদিকে যে ব্যক্তি মন্দভাবে নামাজ আদায় করে, সময়ের দিকে লক্ষ্য রাখে না, অজুও ভালো রূপে করে না, রুকু সেজদাও ঠিকমতো করে না, তাহার নামাজ বিশ্রী ও কালো হইয়া বদদোয়া দিতে দিতে যায়। আল্লাহ তাআলা তোমাকেও এই রূপ ধ্বংস করুক, যে রূপ তুমি আমাকে ধ্বংস করিয়াছ। সে নামাজিকে পুনরায় কাপড়ের মতো পেঁচাইয়া নামাজের মুখের উপর মারিয়া দেওয়া হয়। দেখেন এখানে কি বলছে, বলছে যে যে ব্যক্তি সময় মতো উত্তম রূপে অজু করে এবং সময় মতো নামাজ আদায় করে, সুন্দরভাবে অজু করে, উত্তম রূপে অজু করে, সময় মতো খুজুর সহিতে নামাজ আদায় করে ধীর স্থিরভাবে। আমরা নামাজ পড়ি, কি পড়ছি না পড়ছি নিজেও জানি না, মুরগা আদার খাওয়ার মতন টকি টকি সেজদা দুগা দিছি আর নামাজের বিছনাতে নুড়ি দৌড় দিছি। এটা সহি শুদ্ধ বা খুজু খুশুর সহিতে নামাজ নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলছেন যে তোমরা নামাজ এমনভাবে আদায় করো যে তুমি কি গাছ দাঁড়িয়ে আছো না মানুষ দাঁড়িয়ে আছো বোঝানো যায়। তো আমরা যদি নামাজ আল্লাহ পাক আমাদেরকে যেভাবে হুকুম দিচ্ছে ওইভাবে সুন্দরভাবে আদায় করতে না পারি, তার হক আদায় করতে না পারি, তাহলে মন্দভাবে পড়ি, কি পড়ছি না পড়ছি নিজেরাও জানি না, নামাজের বিছনাতে আইছি আর সেজদা দুগা দিয়ে দৌড় দিছি, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। শয়তান নোংরা কাপড় পেঁচাইয়া এই নামাজকে আমাদের মুখ বাড়ায় মারিয়া দিয়া চলে যাইব। তো কইছে জান্নাতে তো ওই ব্যক্তি যাবে যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। আপনার যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহর রাসূল নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ। আমরা দুনিয়ার সকল কাজ করতে পারি, সাংসারিক সব কাজ করতে পারি, আমাদের কষ্ট হয় না, কিন্তু আমরা নামাজ পড়তে যাইলে আমাদের কষ্ট হয়ে যায়, নামাজের সময় পাই না, আর পুরা দুনিয়ায় ভ্রমণ করানোর সময় পাই, সন্তানকে খাওয়ানোর সময় পাই, সন্তানকে গোসল করানোর সময় পাই, সংসারের মেয়ে লোকের এমন কোনো কাজ নেই সংসারে, কিন্তু আমরা সব কাজের দিকে গুরুত্ব দিই, নামাজের দিকে গুরুত্ব দিই না। নামাজ পড়বো বলতে বলতে আমাদের টাইম চলিয়া যায়। ফজরের নামাজের টাইমে তো আমরা উঠবো ঘুমের জন্য, ঘুম ভাঙতে ভাঙতে আমাদের এর ফাঁকে নামাজের টাইম চলে যায়। জোহরের নামাজ যদি কাজের ফাঁকে চলে যায়, আসরের নামাজ যদি গল্প গুজারের মাঝে চলে যায়, আর আমরা তাহলে কিভাবে নিজের ঈমান আর আমল ঠিক রাখবো? আমাদের যদি ঈমান আমল ঠিক হয়ে যায়, তাহলে আমাদের নামাজও ঠিক হয়ে যাবে।
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লইবে। আর যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকিবে, কবুল নামাজ থাকিবে, সব কিছু পরিপূর্ণভাবে নামাজ যার পাওয়া যাবে, ওই ব্যক্তি জান্নাতে যাইবে। যদিও আপনার ফরজ নামাজে কোনো ঘাটতি থাকে বা বিশেষ কোনো অসুস্থতার কারণে পড়তে পারেন নাই, বা আল্লাহ পাকের দয়া হইলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। যদি আপনার আমল নামায় নেক আমল থাকে, নফল আমল থাকে, ওই নফল আমল দ্বারা আপনার ফরজ আমলগুলা পূরণ হয়ে যাবে। তো মা বোনেদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও যাতে আল্লাহর হুকুম সময় মতো সঠিকভাবে আদায় করার। কারণ একজন মুমিন ঈমানওয়ালা বান্দার 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য সবচেয়ে প্রথম কাজ, এবং তার এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। সেই বান্দা আগে চেষ্টা করবে আল্লাহর হুকুম পালন করার জন্য। ভাগ্যবান তো ওই সমস্ত লোক যারা উত্তম রূপে নামাজ আদায় করে। আল্লাহ সব চাইতে নামাজকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। আপনার নামাজ ঠিক তো সব আমল ঠিক। আপনি কিয়ামতের ময়দানে যদি আপনার 5 ওয়াক্ত নামাজ সঠিক ও শুদ্ধভাবে পাওয়া যায়, তাহলে আপনার সব আমল সঠিক ও শুদ্ধভাবে বলে গণনা হবে। নামাজের নিয়ত বাদে আমরা সর্বপ্রথম যে দোয়া পড়ি তার ভিতর আল্লাহ পাক কি বলেছেন, কি ফজিলতের কথা বলেছেন। যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি, না মনকে নামাজের ভিতরে ধরে রাখি, তাহলে শয়তান আমাদের নামাজের ভিতরে আসে আর ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলছে হে আল্লাহ, আমরা কি বলতেছি, যে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। হে আল্লাহ, আমি তোমার পবিত্রতার বর্ণনা করছি। তুমি যাবতীয় দোষ ত্রুটি হইতে পবিত্র, যাবতীয় অন্যায় হইতে মুক্ত। যাবতীয় প্রশংসা তোমারই জন্য, এবং প্রশংসনীয় যাবতীয় বিষয় তুমি একমাত্র যোগ্য। তোমার নাম এতই বরকতময় পূর্ণ যে যে কোনো জিনিসের উপর তোমার নাম লওয়া যায়, ইহাও বরকতময় পূর্ণ হয়ে যায়। তোমার শাসন ও মর্যাদা বহু ঊর্ধ্ব, সবার উপরে। তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য কেহ কখনো হয় নাই এবং হবেও না। আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, না আদায় করতে পারি, আমরা যদি মনকে নামাজের ভিতরে ধরে রাখতে পারি, তবে তো আমাদের নামাজ সুন্দর হবে। আর নামাজ সুন্দর হইলে তো আমাদের আখেরাত তো সহজ হবে। তো আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম শিক্ষণীয় ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন।